নমস্কার, পুরাণের কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা বিশেষ দিন, ভারতের একদম প্রাচীনতম একটা উৎসবকে আমরা সেলিব্রেট করছি বা উদযাপন করছি। আজকে হোলি বা দোল। আজকে সেই উপলক্ষে আপনাদের সামনে এই ভিডিওটি আমি প্রতিস্থাপন করছি। আমাকে অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। হোলি ভারতের একটি প্রাচীন উৎসব এবং মূলত হোলিকা নামে পরিচিত ছিল। কথিত আছে যে হোলি খ্রিস্টপূর্বাব্দের কয়েক শতাব্দী আগেও বিদ্যমান ছিল। ভারতের কিছু অংশে, বিশেষ করে বাংলা ও উড়িষ্যায়, হোলি বা দোল পূর্ণিমা শ্রী চৈতন্য দেবের জন্মদিন হিসেবেও পালন করা হয়। তবে হোলি শব্দের আক্ষরিক অর্থ হলো জ্বলন্ত। এই শব্দের অর্থ ব্যাখ্যা করার জন্য বিভিন্ন কিংবদন্তি রয়েছে, যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো রাক্ষস রাজা হিরণ্যকশিপু ও প্রহ্লাদের কিংবদন্তি। ভগবত পুরাণ অনুসারে হিরণ্যকশিপু চেয়েছিলেন তার রাজ্যের সকলেই যেন তাকে পুজো করে, কিন্তু তার চরম হতাশার কারণ ছিল তার একমাত্র পুত্র প্রহ্লাদ। কারণ সে ছিল ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত এবং তার উপাসক। হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে প্রহ্লাদকে কোলে নিয়ে জ্বলন্ত আগুনে প্রবেশ করতে আদেশ করলেন। হোলিকার একটি বর বা বোন ছিল, যার ফলে সে নিজের কোনো ক্ষতি ছাড়াই আগুনে প্রবেশ করতে পারত। তবে হোলিকা জানতো না যে তার এই বরটি তখনই কাজ করে যখন সে একা আগুনে প্রবেশ করে। ফলস্বরূপ সে তার অশুভ কামনার জন্য মূল্য দিয়েছিল। অন্যদিকে প্রহ্লাদ তার চরম ভক্তির জন্য বিষ্ণুর কৃপায় রক্ষা পেয়েছিল এবং এই উৎসবটিকে মন্দের উপর ভালোর ও ভক্তির জয় হিসেবে উদযাপন করা হয় তারপর থেকে। হরিহর পুরাণ অনুসারে হোলির প্রথম সূচনা করেছিলেন ভগবান শিব, প্রেমের দেবতা কামদেব এবং তার স্ত্রী রতির উদ্দেশ্যে। বিশ্বাস করা হয় যে মহাদেব কৈলাসে গভীর ধ্যানে একদিন খুব মগ্ন ছিলেন। তখন কামদেব এবং তার স্ত্রী রতি তাকে জাগানোর জন্য একটি স্বর্গীয় নৃত্য পরিবেশন করেছিলেন, কারণ তারকাসুরকে পরাজিত করার জন্য মহাদেবের দরকার ছিল। কিন্তু নৃত্যের কারণে মহাদেবের ধ্যান ভঙ্গ হয় এবং তিনি রুষ্ট হয়ে তার অগ্নিদৃষ্টি দিয়ে কামদেবকে পুড়ে ছাই করে দেন। শোক কাটিয়ে কামদেবের পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রার্থনা করেন রতি মহাদেবের কাছে। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে অত্যন্ত প্রসন্ন হয়ে মহাদেব কামদেবকে পুনরুজ্জীবিত করেন, যা দিব্যজগতে অপরিসীম আনন্দ বয়ে আনে। এই স্মরণীয় উপলক্ষটি উদযাপনের জন্য রতি এবং কামদেব ব্রজে একটি বিশাল ভোজের আয়োজন করেছিলেন, যেখানে দেবতারা সবাই উপস্থিত ছিলেন। বিশ্বাস করা হয় যে এই দিন ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে রতি চন্দন কাঠের পেস্ট বা প্রলেপ বা চন্দন টিকা প্রয়োগ করে এই উপলক্ষটিকে উদযাপন করেছিলেন, যা পরে রং বা আবির নিয়ে খেলায় পরিণত হয়। অনেক ভক্ত হোলিকা দহনের পর পবিত্র ভস্ম ব্যবহার করে মহাদেবের অভিষেক বা পুজো করেন। এই রীতিটি কিন্তু এখনো বেনারসে প্রচলিত আছে। তবে এই রং খেলার সাথে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার কিংবদন্তিও জড়িত আছে। কথিত আছে যে শ্রীকৃষ্ণই এই রং খেলার প্রচলন করেছিলেন। রাধারানী ছিলেন ফর্সা বা গৌর বর্ণের, আর অন্যদিকে ছিলেন শ্রীকৃষ্ণ শ্যাম বর্ণের। তিনি তার প্রিয় রাধাকে তার মতো করে তোলার জন্য তার গায়ে রং লাগিয়ে দিয়েছিলেন, আর এরপর থেকেই এটি জনসাধারণের মধ্যে জনপ্রিয়তা পায়। তবে মথুরা, বৃন্দাবন এবং বার্সানাতে আজও প্রচুর মানুষ আবির দিয়ে রং খেলেন, এবং যা দেখতে মনোরম এবং রঙিন বললেও কম বলা হয়। দেখতে খুবই সুন্দর লাগে। আপনাদের সবাইকে হোলি বা দোলের অনেক শুভেচ্ছা রইল। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই রঙে রঙে রঙিন থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। আমার সঙ্গে থাকুন, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফর নাও, বাই।